নমস্কার, শুভ সন্ধ্যা। মহাষ্টমীর এই পুণ্য দিবসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্বের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে আজকের দিনটি বিভিন্ন রূপে, কোথাও মা দুর্গা রূপে, কোথাও বা দেবী কাত্যায়নী, কোথাও বা দেবী পূজিতা হচ্ছেন মানবী রূপে, কুমারী পূজার মাধ্যমে। বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বিনু। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। সত্যগুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী। সত্যগুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী। তমগুণে মহাদুর্গা তুমি, তমগুণে মহাদুর্গা তুমি, মোহমায়া ঘোষণা তুমি। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। প্রতি বছরের মতো আমরা জলবায়ু বিহার সাংস্কৃতিক কল্যাণ সমিতির সদস্যরা মিলিত হয়েছি দেবীর বিভিন্ন রূপের মতন আমাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে এক মরমীয় এবং মধুর উপস্থাপনার মাধ্যমে। তবে এবছরের অনুষ্ঠান অনেকটাই নতুন। অন্যান্য বছর আমরা এক জায়গায় অর্থাৎ 25 সেক্টরের মাঠে পুজো প্যান্ডেলে বসে অনুষ্ঠান দেখি, কিন্তু এবার আমরা অনেক দূরে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই একত্রিত হয়ে এই অনুষ্ঠান দেখার সুযোগ পাব টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে কাজে লাগিয়ে। তাহলে আসুন শুরু করা যাক আজকের সন্ধ্যার প্রথম অনুষ্ঠান।
আজকের প্রথম অনুষ্ঠান গান পরিবেশন করবেন শ্রীমতী পলি আটি। ঢাক বাজা কাসর বাজা হলুদিয়ার শাক বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়া খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা আরে এলো 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 মা দুর্গা ঢাক বাজা কাসর বাজা হলুদিয়ার শাক বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়া খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা আরে এলো 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 মা দুর্গা বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি মা তুমি যে মা তোমার জীবন তুলনা সপ্তমীতে তোমারই আঁচলে দিলাম আলপনা নতুন জামা নতুন শাড়ি ভয়ে পুজো বারোয়ারি সব কিছুতে প্রেম জড়িয়ে আছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়া খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা আরে এলো 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 মা ও দুর্গা মা জানি তোমার নামে কি মহিমা অষ্টমীতে ওই রাম চরণে দিলাম মঞ্জুলিসা নবমীতে ভোগ প্রসাদ দশমীতে মন বিশাখ বিসর্জনের সময় লেখাছি পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়া খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা আরে এলো 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 মা দুর্গা বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি আরে বলো দুর্গা মাই কি সকলকে জানাই শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও নমস্কার। এইভাবে অ্যাক্টিভিটিস করতে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও নমস্কার। এখন নাচ পরিবেশন করবেন শ্রীমতী ঐশী রায় বর্মন। कृपा समुद्रं
এখন আজকের বিশেষ আকর্ষণ গ্রেটার নয়ডা নিবাসী শ্রী অরিত্র চৌধুরী। আন্তর্জাতিক খ্যাতসম্পন্না ধ্রুপদ গায়িকা শ্রীমতী নবনীতা চৌধুরীর সুযোগ্য পুত্র অরিত্রর সঙ্গীত জীবনের শুরু মাত্র 18 মাস বয়স থেকে। অরিত্রর তবলা শিক্ষার প্রধান শিক্ষাগুরু স্বনামধন্য পণ্ডিত অনিন্দ্য চ্যাটার্জি। মাত্র এই 15 বছর বয়সেই অরিত্র অসংখ্য নামী সর্বভারতীয় পুরস্কার বিজয়ী। তার মধ্যে বালরত্ন 2016, চাইল্ড প্রডিজি অব দি ইয়ার 2014 অন্যতম। তাহলে আসুন শোনা যাক এই বিশিষ্ট শিশু শিল্পীর তিন তালে এক তবলাবাদন।
এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে আসছেন গুরু মুন্নালাল শুক্লাজি ও পণ্ডিত বিরজু মহারাজজির সুযোগ্য শিষ্যা নয়ডা নিবাসী মঞ্জু ওয়াজির। এখন আবৃত্তি পরিবেশন করবেন বর্তমান কলকাতা নিবাসী শ্রী সুদীপ আড্ডি। নমস্কার। কবি জয় গোস্বামীর কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। বেনি মাধব বেনি মাধব তোমার বাড়ি যাব, বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেনি মাধব আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো, বেনি মাধব বেনি মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটা দিন তোমার পাশে তাকে দেখেছিলেন, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করে দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের পাকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে তাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেনি মাধব আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? এখন গিটারে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী নীলেশ মাইতি। na 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 na
এখন নাচ পরিবেশন করবেন শ্রীমতী তপতী ভঞ্জ। এখন আবৃত্তি পরিবেশন করবেন ত্রিপুরার ধর্মনগর নিবাসী সৃজিতা গুপ্তা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাকাল। গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকার। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি জেনেই একেবারে। দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেঘে বলেন, বাঁদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম, বাঁকিয়ে যুগল ভুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের উপরে বসিয়ে দাদা বলেন কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা।
সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তারে পুকুর পাড়ের কাছে, বেড়ার উপরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলার অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের উপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। এখন আপনাদের কাছে সঙ্গীত পরিবেশন করবেন শ্রী হরি মেনন। का करूं सजनी आए न बादल, का करूं सजनी आए न बादल, खोज रही है पिया परदेसी अखियां, खोज रही है पिया परदेसी अखियां, आए न बादल, का करूं सजनी आए न बादल। जब भी कोई आहट होवे मनवा मोरा भागे, देखो कहीं टूटे नहीं प्रेम के ये धागे, है मतवारी प्रीत हमारी छुपे ना छुपाए, छुपे ना छुपाए, सावन हो तुम मैं हूँ तोरी बदरिया, आए न बालम, का करूं सजनी आए न बालम। भोर भई यार सांझ ढली रे, समय ने ली अंगड़ाई, ये जग सारा नींद से हारा, मोहे नींद न आई। हो मैं घबराऊं
राधा बुलाए कहाँ खोए हो कन्हैया आए नवालम का करूं सजनी आए नवालम। এখন র্যাপ মিউজিক পরিবেশন করবেন শ্রীমতী পলি আড্ডি ও শ্রী সুদীপ আড্ডির একমাত্র পুত্র শ্রী সৌম্যদীপ আড্ডি। কথা বলিতে ভিডিও কেমন কাটে দিন এমন ভাবে বেঁধে দিল ইন্দিকরণী। चले जब तू लटक मटक बच्चों और बूढ़ों को पटक पटक सांस जब मेरी अटक अटक आता माझी सटक सटक ऐसा कैसा होने पाए हाथ भी मेरे सैनिटाइज भूल गया स्ट्रीट फूड का खाना पराठा पे एक्स्ट्रा बटर नाई बोरिया बिस्तर समेट समेट चेहरे पे मास्क लपेट लपेट बाहर जाना है मार्केट मार्केट क्योंकि बच्चा नहीं है सिगरेट सिगरेट। কথা বলিতে ভিডিও কেমন কাটে দিন এমন ভাবে বেঁধে দিল ইন্দিকরণী। কথা বলিতে ভিডিও কেমন কাটে দিন এমন ভাবে বেঁধে দিল ইন্দিকরণী। लाल लाल रंग तेरा दानव सा ढंग तेरा जब कोई चोरी चोरी खासे दर्द अंग अंग मेरा तेरे लिए कुछ भी कर लूंगा बस तुम रहना दूर 2-3 फीट जिससे अगर कोई छीके मैं कट लूंगा पतली गली से हम सभी है बोर्ड जैसे क्या कत्ल कत्ल स्टेटस पे डाले ये शक्ल शक्ल फेक न्यूज फैलाते सरल सरल डालो उनमें थोड़ी अकल। दोस्तों से हम मिल न सके कर दी है विदाई घर के टाइल्स गिन लिए हैं कैसी ये तन्हाई घर में अब मन न लगे चाहिए रिहाई बट बाहर कदम रख के पुलिस करेंगे पिटाई। কথা বলিতে ভিডিও কেমন কাটে দিন এমন ভাবে বেঁধে দিল দিল দিল। কথা বলিতে ভিডিও কেমন কাটে দিন এমন ভাবে বেঁধে দিল ইন্দিকরণী। এখন আবৃত্তি পাঠ করে শোনাবেন মৌলি গাঙ্গুলি। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন দেখি ওই করে সাজে মা কেমন বাজে তরবারি ঝনন ঝন শিথির সিঁদুর মুছে ফেল মাগো জাল শেথা জাল কাল চিতা তোমার খরগ রক্ত হউগ স্রষ্টার বুকে লাল ফিতা এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম উড়ে যাক মাগো এই ভুবন অসুরে নাশিতে হউক বিষ্ণু চক্র মাতর হেম কানন টুটির টিপে মারো অত্যাচারে মা গলহার হোক নীল ফাঁসি নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরসে উদ্ভাসী হাসো খল খল দাও করতালি বল হর হর শঙ্কর আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেখলা ছেড়িয়া চাবুক কর্মা সে চাবুক করে নভতরিত জালিমের বুক বেয়ে খুন ঝরে লালে লাল হোক শ্বেত হরিত নিদ্রিত শিবে লাথি মারো আজ ভাঙো মা ভোলার ভাঙনেশা পিয়াও এবার অশিব গরল
নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডীরূপ। দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনা স্তূপ। শ্বেত শত দলে বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মাতোর, সৃষ্টির নবপূর্ণিমা। নমস্কার। এখন নাচ পরিবেশন করবেন শ্রীমতী রোহানা দাশগুপ্তা। तेरी निगाहें पागल राहें, पर तू ये सोचे जाऊं न जाऊं, ये जिंदगी जो है नाचती तो क्यों बेड़ियों में है तेरे पाँव। प्रीत की धुन पर नाच ले पागल, उड़ता अगर है उड़ने दे आंचल। काहे कोई अपने को ऐसे तरसाए, जो है अनकही जो है अनसुनी, वो बात क्या है बता। मितवा कहे धड़कने तुझसे क्या, मितवा ये खुद से तो ना हो छुपा। तेरी काली लकीरों से जिंद मेरी जागे, धड़कन से तेज दौड़ूं सपनों से आगे। अब जान उठ जाए ये जहां छूट जाए, संग प्यार रहे मैं रहूं ना रहूं। तेरा सजना तेरा चैन करूं এখন গান শোনাবেন আরত্রিকা দাস। थोड़ी बदमाश हो तुम, थोड़ी नादान हो तुम। थोड़ी बदमाश हो तुम, थोड़ी नादान हो तुम। हम अगर ये सच है हमारी जान हो तुम। थोड़ी बदमाश हो तुम, थोड़ी नादान हो तुम। हम अगर ये सच है हमारी जान हो तुम।
এখন আমাদের সামনে গান পরিবেশন করবেন কুচবিহার নিবাসী শ্রী সৌম্যজিৎ রায়। আজ থেকে ভালোবাসা নাম নেব না আমি, যেন আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি। তারে দিয়েছিলাম যা কিছু, তারে দিয়েছিলাম যা কিছু, তা আমার চেয়ে দামি, নাম নেব না আমি। আপন ভেবে যারে আমি দিয়েছিলাম মন, পরের মতো যে আছে সে আমার আপনজন। আপন ভেবে যারে আমি দিয়েছিলাম মন, পরের মতো যে আছে সে আমার আপনজন। হেরে গেলাম শেষে দেখি আমার কাছে আমি, নাম নেব না আমি, যেন আজ থেকে আর ভালোবাসার নাম নেব না আমি। তোমার যাওয়ার পথে আমার ফাগুন চলে যায়, নিভে যাওয়া আলোর বুকে সে আগুন রয়ে যায়। কেমন করে তোমার কথা ভুলে যাব আমি, নাম নেব না আমি, যেন আজ থেকে আর ভালোবাসা নাম নেব না আমি। চোখ বন্ধ করলেই এখনও তার চরণভূমিতে মন্দিরার শব্দ, স্মৃতিতে আলোকিত মঞ্চ, নৃত্যের মুদ্রা, মুগ্ধ দর্শকের কলতালি। তিনি এখনও অমলিন। তিনি আর কেউ নন, স্বনামধন্য নৃত্যশিল্পী শ্রীমতী অমলা শঙ্কর। 1919 সালের বাংলাদেশে যশোরে ওনার জন্ম। আমি একটা ছোট্ট গ্রামে, অপরিচিত একটা ছোট্ট গ্রামে বাংলাদেশের আমার জন্ম। কুড়ে ঘরে, মাটির ঘর, এবং সামনে দিয়ে নৌরঙ্গা নদী। খাবার খেয়ে নদীতে আমরা হাত ধুতে যেতাম, মুখ ধুতে যেতাম। সেই গ্রামের মেয়ে আমি আজকে এখানে বসে আমি বলতে পারি যে আই হ্যাভ বিকাম সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, মানে একটা শাশ্বত জগতের মানে অধিবাসী আমি। তারপর 11 বছরের মেয়েটিকে নিয়ে চলে যান তার বাবা প্যারিসে। সেখানেই পরিচয় স্বনামধন্য উদয় শঙ্করের সাথে। হৃদয়ের ফল্গু দ্বারা বয়ে শুরু হলো নাচ। একটার পর একটা অনুষ্ঠান, প্রশংসায় বন্যা পেরিয়ে কবে জানি একদিন
পঞ্চদশী মেয়েটি পৌঁছল সফলতার চূড়ায়। আজকে রবি শঙ্কর, উদয় শঙ্কর, আনন্দ শঙ্কর, মমতা শঙ্কর, লক্ষ্মী শঙ্কর, তার ভেতরে অমলা শঙ্কর হচ্ছেন মাত্র একজন দেখেছি শেখেননি, না শিখে ওই ফ্যামিলিতে আজকে আছে। আমি কোনোদিন ডান্স ভাবিনি, কোনোদিন ডান্স শিখিনি, গান ভাবিনি, গান গ্রামে মানুষ হয়েছি, যাত্রা দেখেছি, ব্যাস এই। 1942 সালে উদয়শঙ্করকে বিয়ে করলেন অমলাশঙ্কর। তারপর কল্পনা, উমা, চণ্ডালিকা আরও অনেক সৃষ্টিশীল নাচের মধ্যে দিয়ে অমলাশঙ্কর হয়ে উঠলেন ভারতীয় নৃত্যকলার এক প্রতীক। শ্রীমতী অমলাশঙ্কর জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল দ্য সোভিয়েট ল্যান্ড নেহেরু অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল স্টেট একাডেমি অফ ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড, নৃত্য শিরোমণি অ্যাওয়ার্ড, দ্য মাদার টেরিজা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। পশ্চিমবঙ্গ সরকার ওনাকে বঙ্গবিভূষণ সম্মানেও সম্মানিত করেছেন। আজ তিনি আমাদের মধ্যে নেই। 101 বছর বয়সে ওনার তিরোধান হয়েছে। তার মৃত্যুতে বাংলা নৃত্য জগতের একটি যুগের অবসান হলো। ওনার অবদান সোনার অক্ষরে লিখে থাকবে চিরকাল। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের সকলের ভালোই লেগেছে। আপনাদের মতামত নিঃসংকোচে জানান আমাদের, যাতে আগামী বছর আমাদের উপস্থাপনা আপনাদের কাছে আরও মনের মতো হয়ে উঠতে পারে। আনন্দে ও সুস্থতার সাথে কাটুক পুজোর দিনগুলি, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি।